নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি একেবারেই ভিন্ন স্বাদে মাছের একটা রেসিপি নিয়ে। রোজ রোজ মাছের ঝাল ঝোল খেতে একঘেয়েমি লাগলে অপূর্ব স্বাদের মাছের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। খুব কম সময়ে তৈরি হয়ে যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সকলেরই ভীষণ ভালো লাগবে। তাই সবাইকে অনুরোধ করব রেসিপিটি পুরোটা দেখার জন্য। ভিন্ন স্বাদের মাছের এই রেসিপিটি করার জন্য প্রথমেই আমি নিয়েছি কাতলা মাছ। মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার মাছটা ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি দিয়েছি লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। এইবার মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাছ ম্যারিনেট করার সময় সামান্য একটু সর্ষের তেল দিলে মাছে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যাবে। এই রান্নাতে হলুদের ব্যবহার খুব অল্প হবে। মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 10-15 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। এইবার মাছে দেওয়ার জন্য কিছু মশলা আমি রেডি করব। তার জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, রসুন, লঙ্কা আর আদা। এইবার সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। মশলার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আমি এই রান্নাটা সাদা তেলেই করব। তেলটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছে দেওয়ার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম আমি ছোট ছোট চৌকো করে কেটে রেখেছিলাম। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি হাই ফ্লেমে ভেজে নেব 2-3 মিনিটের জন্য। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 2-3 মিনিট হাই ফ্লেমে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না। এইবার তুলে নেব। হালকা একটু রং ধরে আসলেই তুলে নিতে হবে। তারপরে ওই তেলের মধ্যে আমি ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভাজবো। এই রেসিপিতে মাছগুলো কিন্তু একটু লালচে করে ভাজতে হবে। একটু লালচে করে মাছগুলো ভাজলে খেতে ভালো লাগবে। মাছের একটা দিক ভাজা হয়ে গেছে। এবার আমি অপর দিকটা ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার তুলে নেব। দেখো, ঠিক এইরকমভাবেই মাছগুলো ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব কয়েক কোয়া রসুনের কুচি। রসুন কুচিটা একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। এবার দেখো, রসুন আর লঙ্কা কুচিটা আমি ভালোভাবে ভেজে নেব। রসুনটা একটু ভালোভাবেই ভাজতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাতে হবে। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। দেখো, মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইবার কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো হলুদের ব্যবহার করিনি। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ টমেটো কেচাপ, আর দিয়ে দেব 1 চা চামচ সয়া সস। আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট চৌকা করে কেটে নিয়ে আমি এর মধ্যে দিয়েছি। টমেটোর দানাগুলো আমি ফেলে দিয়েছিলাম। এইবার মশলাটাকে একদম লো ফ্লেমে 2 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। এই টমেটো কেচাপ আর সয়া সস দেওয়ার জন্য রান্নাটা যেমন অপূর্ব স্বাদের বা ভিন্ন স্বাদের হয়,
তেমনি এর কালারটাও কিন্তু দুর্দান্ত হয়। দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। গ্রেভির জন্য অবশ্যই কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবে। এবার হাই ফ্লেমে আমি গ্রেভিটা ফুটতে দেব। এইখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দেখো গ্রেভিটা যাতে ঘন হয় তার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার অল্প একটু জল দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ার। এবার সব কিছু দিয়ে গ্রেভিটা আবারও হাই ফ্লেমে আমি ফুটতে দেব। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। দেখো এই সময় গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে আমি হালকা হাতে একটু মিশিয়ে নেব। এরকমভাবে হালকা হাতে বারবার কিন্তু মিশিয়ে নিতে হবে। এইরকমভাবে গ্রেভিটা আমি ফুটিয়ে নেব যাতে করে গ্রেভির ফ্লেভার আর মাছের ফ্লেভার একসাথে মিশে যায়। যখন রান্নাটা হতে জাস্ট 1 মিনিট বাকি থাকবে তখন ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। তারপরে আরও 2 মিনিট আমি লো ফ্লেমে ফুটতে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আজকের ভিন্ন স্বাদের মাছের রেসিপি। আমি এখানে কাতলা মাছ দিয়েই রান্নাটা করেছি। তোমরা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারো। খেতে কিন্তু অসাধারণ হয়। 2 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকে আমার ভিন্ন স্বাদের মাছের রেসিপি। রান্নাটা দেখতে যেমন কালারফুল হয়েছে তেমনি টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ দেওয়ার জন্য টেস্টটাও কিন্তু অপূর্ব হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইরকমভাবে ট্রাই করবে। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে তো ভালো লাগবে, তাছাড়াও ফ্রাইড রাইসের সাথেও কিন্তু ভীষণই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার রেসিপিটা আমার সাথে থেকে পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।